পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এবার কথা বললেন সে সময়ের সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। অনলাইন ভিডিওতে তিনি বলেছেন, পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের উপর হামলার খবর পেয়েই ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তিনি। ঘটনার শুরুর দিকে র্যাবের একটি টিম পিলখানা এলাকায় পৌঁছালেও প্রবেশের অনুমতি না দেওয়ার সমালোচনা করেছেন তিনি। এই নৃশংস ঘটনার প্রকৃত দোষীদের বিচার দাবি করেছেন সাবেক সেনাপ্রধান। আরও জানাচ্ছেন এইচ মিতু। বাংলাদেশের ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানার বিডিআর বিদ্রোহ। ২০০৯ সালের ২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে নরকীয় সেই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। প্রকৃত ঘটনা অনেক কিছুই আমাদের জানা নেই এবং জনগণও জানতে পারেনি। এই প্রথম এই বিষয়টি নিয়ে মুখ খুললেন তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বিদ্রোহের ঘটনা ও তদন্ত এবং বিচার নিয়ে কথা বলেন। সাবেক এই সেনাপ্রধান জানান, সেনা কর্মকর্তাদের ওপর হামলার খবর পেয়েই ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তিনি। ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে ৩৫০ জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান। তিনি পৌঁছে যান উত্তর এলাকায় 10টার আগেই। তারপর তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য, যেটা তিনি পাননি। তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য, বিদ্রোহীরা তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। বিদ্রোহের সঠিক তদন্ত প্রতিবেদন তৈরিতে সেনাবাহিনী বাধার মুখে পড়ে বলেও জানান সাবেক এই সেনাপ্রধান। যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের, তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে, তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি? বিডিআর বিদ্রোহের সঠিক তথ্য এখনও উন্মোচিত হয়নি বলে দাবি করেন জেনারেল মঈন ইউ আহমেদ। তদন্ত আদালতের নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জেনারেল জাহাঙ্গীর কয়েকবার আমার কাছে এসেছেন এবং ওনার প্রবলেমগুলো তুলে ধরেছেন। হাওয়েভার, আমি নিশ্চিত যে উনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এই তদন্ত আদালত প্রয়োজন হলে পুনর্গঠিত করে সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তার নির্ণয় সক্ষম হবেন। বিডিআর বিদ্রোহ নিয়ে নিজের লিখা বই খুব তাড়াতাড়ি প্রকাশ করবেন বলেও জানান সাবেক এই সেনাপ্রধান। জনগণ জানুক কারা এর সাথে জড়িত এবং কেন নিরপরাধ 57 জন অফিসারকে খুন করা হলো। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন।